আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪২৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় মিশ্রি বুয়া যখন বাথরুমে যায় ফোন থেকে অনামিকা নাম্বার চেক করে। মিস শারিফ পারে, হাই মাম্মি, এটা তো প্রিয়ার পুরনো নাম্বার, ও এখনও এই নাম্বার ইউজ করে। ঠিক তখনই বুয়া আবার ফিরে আসে তোয়ালে নিতে। অর্জুন মিশ্রিকে দেখে বলে, এত রাতে কোথায় যাচ্ছ? মিশ্রি বলে, দিন হোক বা রাত, এখন আমি যেখানেই যাব একলাই যাব, আর আপনার জানার কোনো অধিকার নেই। অর্জুন বলে, তুমি একদম ঠিক বলেছ, আমার জানার কোনো অধিকার নেই, কিন্তু একটা রিকোয়েস্ট তো করতেই পারি। যেই কাজ তুমি করতে যাচ্ছ সেটা সকালে করো, এখন বেরোনো সেফ হবে না। মিশ্রি বলে, এখন আপনার আশেপাশে থাকা আমার বাচ্চার জন্য সেফ না। দুনিয়াতে ভয় আমার নেই, কিন্তু এখন নিজের লোকেরই আমার ভয় করছে, আপনার থেকে আমার ভয় করছে। অর্জুন বলে, এত ঘৃণা করছো আমাকে? মিশ্রি বলে, আমি আজও তোমাকে অতটাই ভালোবাসি, কিন্তু ভরসা করতে পারবো না। এখন আমি যাচ্ছি, আমার কিছু নেবেন না প্লিজ। অন্যদিকে দেখা যায় প্রিয়া পার্টিতে নাচ গান করছে, আর মিশ্রি সেখানে চলে আসে আর বলে, লোকেশন তো এখানেই দেখাচ্ছে, তার মানে সত্যি সত্যি প্রিয়া আমাদের সবাইকে মিথ্যে বলেছে। কিন্তু তুই এখানে কেন এসেছিলি, এই প্রশ্ন আমি তোর কাছ থেকেই জেনে নেব। মিশ্রি পার্টির মধ্যে ঢুকে প্রিয়াকে খুঁজতে থাকে। কিছু ছেলে এসে মিশ্রিকে ডিস্টার্ব করতে থাকে। মিশ্রি বলে, রাস্তা ছাড়ো আমার। ছেলেগুলো বলে, ছেড়ে দেব, কিন্তু রাস্তায় তুমি চলে এসেছে, নাচ করো আমার সঙ্গে। মিশ্রি বলে, বাদরকে নান নাচায়, কিন্তু বাদরের সঙ্গে মানুষ নাচে না, নিজের ভালো চাও তো দ্বিতীয়বার আমাকে আটকিও না। ছেলেগুলো বলে, যখন এতই লজ্জা তাহলে ঘরে বসে থাকতে পারতে, এখানে কেন আসলে? তখনই মিশ্রির একটা ছেলেকে চড় মারে। মিশ্রি বলে, কোনো মেয়ে যে কোনো ড্রেস পরে যে কোনো জায়গায় যেতে পারে, আর কেউ তাকে কোনো প্রশ্ন করতে পারে না। কোনো মেয়েকে যদি নিজের প্রপার্টি মনে করো তাহলে তোমাকে এই দুনিয়া থেকে বেদখল করতে পারে। অন্যদিকে মিশ্রি প্রিয়াকে দেখতে পায়। প্রিয়ার কাছে যখন আসতে চায় তখন তাকে সেটি প্রিয়া নয়। মিশ্রি বলেন, লোকেশন তো এখানে দেখাচ্ছে, তাহলে অনামিকা কোথায়? অন্যদিকে দেখা যায় প্রিয়া বসে বসে ড্রিঙ্ক করছে আর বলেন, আমি এখানে মিশ্রি, তোর সামনে এসে নাচব নাকি আমি? এখন আমার খুব মজা হচ্ছে, কিন্তু এখন হবে আরও বেশি মজা, কেননা মিশ্রি তো এখানেই পৌঁছে গেছে। তুই আমাকে সন্দেহ করে এখানে চলে এসেছিস, তাহলে আমারও তো কিছু দায়িত্ব থাকে মিশ্রি। মিশ্রি বলে, প্রিয়াকে আমি খুঁজব কোথায়? এদিকে সেই ছেলেগুলোর কাছে আসে আর বলে, আর একটা থাপ্পড় চাই নাকি? ওই মেয়ে তোমাকে থাপ্পড় মারল, বান্দর বলল, কিন্তু তোমার কিছু যায় আসে না। এখানে বসে মজা করে ড্রিঙ্ক করছো, যাও নিজের অপমানের বদলা নাও। ওই মেয়েটা বাইরে আছে আর একদম একলা। একটি ছেলে বলে, চল ভাই, ওকে ছাড়ব না। তারপর ছেলেগুলো চলে যায়। ছেলেগুলো মিশ্রির সামনে আসে এবং তার হাত টেনে ধরে। মিশ্রি চিৎকার করতে থাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। ছেলেগুলো জোর করে মিশ্রিকে ড্রিঙ্ক করাতে যায়। তখন সেখানে অর্জুন আসে এবং তীর মেরে বোতল ভেঙে দেয়। ছেলেগুলো বলেন, কে তুই? অর্জুন বলে, আমি তো তোমাদেরকে ভালো করে চিনি, কিন্তু তোমরা আমাকে চেনো না। আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই, এই জন্য এইভাবে বোঝাচ্ছি। তোমরা বড়লোক বাবা বিগড়ে যাওয়া সন্তান, একলা মেয়েকে দেখে তার উপর জোর খাটাতে যাচ্ছিলে। তোমরা জঙ্গলি জানোয়ার, আর জঙ্গলি জানোয়ারদেরকে সমাজে বেঁধে রাখতে হয়। অর্জুন তীর মেরে এক এক করে সবাইকে শুইয়ে দেয়। ভাগ্যের দোষ দেবে যে ভুল মেয়ের সঙ্গে পাঙ্গা নিয়েছ। প্রিয়া বলে, এই ইডিয়েট অর্জুনকেও এখনই আসতে হলো, আমি যাতে মজা না করতে পারি সেটাই চাই, আমার সব আনন্দ খারাপ করে দিল। অর্জুন বলে, তোমরা ওর গায়ে হাত দেওয়ার সাহস করেছ, আর তোমাদের কাছে আমার থেকে ডেঞ্জারাস আর কেউ হতে পারে না। ছেলেগুলো বলে, ভাইয়া সরি, আমাদেরকে মাফ করে দাও। মিশ্রি বলে, এত তাড়াতাড়ি কেন পালাচ্ছ? যে তোমাদেরকে জুতো এবং কাপড় খুলে দিল তার সঙ্গে আলাপ করবে না? ও এই শহরের নাম্বার 1 উকিল, অর্জুন অবস্থি। সামনে যদি অপরাধী হয় তাহলে ওনার নিশানা কখনো ফেল হয় না, বুঝেছ? অর্জুন মিশ্রিকে বলে, এরা কারা? মিশ্রি বলে, এরা আমার সন্তানকে মারতে চাইছিল, তুমি হয়তো পাঠিয়েছ ওদেরকে। তারপর মিশ্রি তার আর অর্জুনের পুরনো কথা ভাবতে থাকে। মিশ্রি বলে, এখন আমাদের মধ্যে কিছু নেই অর্জুন। অর্জুন বলে, কিছু তো আছে, আর সবসময় থাকবেই। মিশ্রি বলে, আমাদের দুজনের মধ্যে যা কিছু ছিল সব তো তুমি শেষ করে দিয়েছ অর্জুন, এখন কেন এত চিন্তা করছো? আমি একলা এসেছি আর একলা চলে যাব, আর একলা বেঁচে নেব। মিশ্রি চলে আসে আর মনে মনে বলে, এই দূরত্ব আমার জন্য অনেক মুশকিল, কিন্তু তুমি আমার সন্তানের জন্য যা করেছ তারপরে কাছে থাকা আরও মুশকিল হয়ে যাবে অর্জুন, সরি।
মিষ্টির পেছন পেছন অর্জুনও আসতে থাকে। দুজনেই আগেকার কথা ভাবতে থাকে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।